জায়গায় 2 ঘন্টা যদি চলে যায় আমাদের তখন কিন্তু মনের মধ্যে কিছু হয় না। আজকে আমরা যেই জীবনী শ্রবণ করতেছি আজকে সপ্তম রাত্রি অতিবাহিত হবে, অতএব আজকে সপ্তম রাত্রি কমপ্লিট হয়ে যাবে। বাবাজি ভাইরা যারা এই জায়গায় ধৈর্য অবলম্বন করে বসলো, যারা এই জায়গায় শেষ পর্যন্ত যারা আসলো, আল্লাহ তাবারাক তাআলা হয়তো এই রাত্রির বাদৌলাতে কিয়ামতের দিন ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রাত্রি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বেরাদার, আমাদের ইবাদত আল্লাহ তাবারাক তাআলার ইবাদত আমাদের জন্য অত সহজ নয়। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়া যাইতে থরথর করে আপনার কাঁপতে থাকতে, গা দিয়ে ঘাম ঝরে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আলী শোনো গো, আজকে তুমি যখন নামাজে দাঁড়ায় যাও তোমার গা থেকে ঝরঝর করে যখন ঘাম ঝরে, এর কারণটা কি আমরা তো বুঝলাম না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আমার নবীজির সাহাবীরা, আজকে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমি নামাজে দাঁড়ায় যাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিজেকে আত্মসমর্পণ করে দিই। নামাজ শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আমি যখন আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করে দিই, আমার মনে হয় আমি পুলসিরাতের উপরে দাঁড়ায় আছি, না জানি কখন ডান দিকে পড়ে যাব, বাম দিকে পড়ে যাব। ডান দিকে যদি পড়ে যায় সাপ বিচ্ছু আছে, বাম দিকে যদি পড়ে যায় কাঁটা খোঁচ আছে, অতএব আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমি এই ভয়ে থরথর করে কাঁপতে থাকি আর আমার শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আজকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নামাজে দাঁড়ায় গেলে আপনার পুলসিরাতের ভয়ে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন থরথর করে কাঁপতে থাকে। আজকে বাবাজি ভাইরা, আমরা জগতের সামান্যতম, আমরা নবীর উম্মতি হইয়া মসজিদে নামাজ পড়তে গেলে 5 মিনিটের জায়গায় 7 মিনিট যদি হয়ে যায় আমাদের মনের অবস্থা ঠিক থাকে না। আল্লাহ ওই তীরখানাকে বাহির করা তোমাদের জন্য আসান হয়ে যাবে। অতএব হযরত আলী যখন নামাজরত হবে, নামাজরত অবস্থায় ওই তীরখানা বাহির করবে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা নামাজে দাঁড়ায় গেলেন, ওই তীরখানাকে আপনার বাহির করে নিলে, আর তীরখানাকে যেমন বাহির করলে তীরের সঙ্গে যেন আপনার গোস্ত পর্যন্ত ছিঁড়ে চলে আসলো, দরদর করে যেন রক্ত বাইর হয়। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীর বাহির করা জানতে পারলেন না। নামাজ শেষে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবীরা, আমার জান মুবারক থেকে তোমরা কি তীরখানা বাহির করেছো? বলে হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তীরখানা তোমরা যখন বাইরে করেছো, আমি হযরত আলী খোদার কসম করে বলি আমি এক চুল পরিমাণ জানতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থা কত গভীর মন নিয়ে আপনার নামাজ পড়তে, আর আজকে আমরা বর্তমানে কত গভীর ভাবে নামাজ আদায় করি। ইমাম সাহেব আসরের নামাজ পড়াচ্ছে, নামাজ কমপ্লিট করার পরে সালাম ফিরিয়েছে। এখন একজন মুসল্লি বলতেছে, ইমাম সাহেব নামাজ তো 3 রাকাত হয়েছে। আরো মুসল্লিরা বলছে না 4 রাকাতই তো হয়েছে। ইমাম সাহেবও বলছে না 4 রাকাতই হয়েছে, বলছে না 3 রাকাত হয়েছে। বলে 3 রাকাত হয়েছে তুমি কেমন করে বুঝলা? কারণ সবাই বলছে 4 রাকাত আর তুমি বলছো 3 রাকাত। বলছে খেপা কোথাকার, আমার 4টা বেটা, আর ওই 4টা বেটাকে 4টা দোকান করে দিয়েছি, আর আমি সারা দিনের পরে এই আসরের নামাজটা যখন পড়ি তো এক আধ রেখাতে এক একটা বেটার দোকানের হিসাব করি। আজকে 3টা দোকানের হিসাব হয়েছে, একটা দোকানের হিসাব হয়নি। তার মানে আমি বুঝে গিয়েছি যে 1 রাকাত নামাজ হয়নি। তার মানে 1 রাকাত নামাজ বাকি থেকে গেছে, 1 রাকাত নামাজ হয়নি। আজকে বর্তমানে আমাদের নামাজের অবস্থা এইরকম। নামাজে দাঁড়ায় গেলে
ইমাম সাহেবের সূরা আমরা শোনা তো দূরের কথা, আমরা এই নিয়ত করে শুনি কোন জায়গায় ভুল পড়ছে। ইমাম সাহেবের সূরা আমরা শ্রবণ করবো নাকি বাবা, কিন্তু আমাদের ওই উদ্দেশ্যে সূরাটা আমরা শ্রবণ করি না। কোন জায়গায় ভুল পড়ছে এটা শোনার জন্য আমরা শুনি, আর ভুল পাইলে ওই ইমামকে আমরা বলবো এই জায়গায় ভুল হয়েছে, আমি নিজে বড় হয়ে যাব। আজকে সাধারণ মানুষ আলেমের চাইতে অনেক হাদিস বলা আছে না নাই? জি আছে। এখন মসজিদ মাদ্রাসায় যতটা হাদিস না পাবেন, চায়ের দোকানে তার চাইতে বেশি পাবেন। হ্যাঁ, চায়ের দোকানে তার চাইতে বেশি পাবেন বাবজি ভাইরা। কারণ এই সম্পর্কে চায়ের দোকানে বেশি আলোচনা হয়। চারখানা বাংলা বুখারী শরীফ নিয়ে এসে পড়েছে, আর পড়ার পরে বলছে আমরা কি মৌলবি চাইতে কম জানি নাকি রে? বলে কি বলে না? হ্যাঁ, যে আমরা কি মৌলবি চাইতে কম জানি নাকি রে? আচ্ছা বলে, এখন ও ইঞ্জিনিয়ারিং কিতাব পড়ার পরে ও যদি ডাক্তারি করতে যায় পারবে? পারবে জি। এখন থিওলজি পড়ার পরে ও যদি ইঞ্জিনিয়ার করতে যায় পারবে? এডুকেশন করার পরে ও যদি ভূগোলের শিক্ষক হতে যায় পারবে? পারবে না। এক একটা সাবজেক্ট পড়ার পরে যেমন এক একটা ডিপার্টমেন্ট থাকে, ওই সাবজেক্ট না পড়লে সেই ডিপার্টমেন্টে যোগদান করতে পারবে না। অনুরূপ বাবারে ভাইরা, আজকে চারখানা বাংলা কিতাব পড়ে আলেম হওয়া যায় না। 12 বছর মাদ্রাসায় পড়ার পরে যোগ্যতম একজন আলেম হওয়া যায়। চারখানা বাংলা কিতাব পড়লে আলেম হওয়া যায় না। আজকে বড় বড় মুফতি কেরামগণ, বড় বড় আলেমগণ এখনো পর্যন্ত মশলা মাসাইল বলতে গেলে ইতস্তত বোধ মনে করে যে আমি এই মশলাটা বলবো, আগে আমি একটু দেখে নি, একটু রিভাইজ করে নি, ঠিক আছে না বেঠিক আছে। আর এখন সাধারণ মানুষ বুঝবেন মোবাইলে শুনে নিচ্ছে, আর শুনে নেওয়ার পরে যায় মৌলবীর কাছে কি যাবি রে, আমার কাছে আমি বলে দিচ্ছি। যাওয়ার দরকার না, আমার কাছে বলে দিচ্ছি, বুঝলেন? এখন সাধারণ মানুষ আপনার মসলা মাসাইল মালিক হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছে, যখন সাধারণ মানুষ যে আলিফ বা তাসা পড়তে পারে না, যে ওয়া আ ক খ পড়তে পারে না, যে এ বি সি ডি পড়তে পারে না, ওই মানুষটা যখন শরীয়ত, ওই মানুষটা যখন ইসলামের মসলা মাসাইল দেবে, জেনে নিবে ওইটা কিয়ামতের আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাই আমার মায়েরা, আগামী কালকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 সন্তান ইব্রাহিম আর মুহাম্মদের ঘটনা বলতে গিয়ে সমাপ্ত ঘটিয়েছিলাম। আজকে পুনরায় ওই জায়গা থেকে চালু হবে, আরম্ভ হবে ইনশাআল্লাহ। বেরাদার, ওই 2 সন্তান গাছের উপরে চেপে আছে। এই জন্য একদিকে একজন মহিলা পুকুরে এসে যে পানি নেওয়ার জন্য, এবার পানি যখন উঠাতে যাইছে, দেখছে যেন পানির মধ্যে 2টা নুরানিময় চেহারাওয়ালা সন্তান, কচি বাচ্চার চেহারা যেন দেখা যায়। এবার যখন গাছের উপরে তাকায় দেখে, দেখছে যেন টুকটুক করে 2টা সন্তান যেন নুরানি চেহারা নিয়ে আপনার বসে আছে। বাচ্চা 2টা একে অপরকে বলে, ভাই রে আমাদের আর ছাড় না, আমাদের মনে হয় আর মদিনা যাওয়া হবে না, এই জন্য যাওয়া হবে না। আজকে আমরা লুকায়া থাকলাম, কিন্তু মানুষ আমাদের দেখে ফেললো। আজকে ইয়াজিদের দরবারে হয়তো আমাদের পৌঁছায় দিবে। ও বাবাজি ভাইরা, ওই 2 বাচ্চা যেন একে অপরে যেন আপনার জড়ায় ধরে কান্না করতে আরম্ভ করলে, ওই মহিলা বলতেছে, ও বাচ্চা তোমাদের বাড়ি কোথায়, তোমাদের ঘর কোথায়, তোমার আব্বার নাম কি, তোমাদেরকে তো এই জায়গায় জীবনে কোনোদিন দেখি না, অতএব তোমরা বাচ্চা ছেলে গাছের উপরে কেন চেপে আসো, তোমরা জমিনের মধ্যে নেমে আসো। ও বাচ্চা আর দেরি করিও না। বাচ্চারা বলল, ও মা জননী, আমরা 2 জন বাচ্চা, এই এলাকার নয়, এই শহরের নয়, এই গ্রামের নয়। আজকে যে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মধ্যে শহীদ করে দেওয়া হয়েছে, আজকে আমরা 2 জন তিনারই সন্তান, আজকে ইয়াজিদ আমাদের খোঁজ করতেছে। অতএব মা জননী, আজকে আপনার কাছে করজোড়ে অনুরোধ, আজকে আমাদেরকে ইয়াজিদের কাছে পৌঁছায় দিয়েন না, আজকে ইয়াজিদের হাওয়ালে আমাদেরকে দিয়েন না। ওই মহিলা বলল, বাচ্চা রে
আমি তোমাদের চেহারা দেখিয়া আমি বুঝে গিয়েছি, জেনে গিয়েছি যে তোমরা আর জগতের সাধারণ সন্তান নও। তোমাদের চেহারা থেকে বোঝা যায় তোমরা হলে আওলাদে রাসূল। অতএব শোনো গো, আমি যার বাড়িতে কাজকর্ম করি, আজকে তার যে বিবি আছে, যে একজন মহিলা আছে, সে হলো আহলে বায়াতের ভক্ত, সে হলো নবী প্রেমী। অতএব তার কাছে তোমাকে পৌঁছায় দিব, আর তার কাছে তোমাকে পৌঁছায় দিলে ওই আল্লাহর বান্দি তোমাদেরকে অবশ্যই মদিনায় পৌঁছায় দিবে, অবশ্যই তোমাদের মদিনায় পৌঁছায় দিবে। অতএব গাছের উপরে আর থাকিও না, আসো তোমাদেরকে নিয়ে যায়। ওই মহিলা ইব্রাহিম মোহাম্মদ দুই সন্তানকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বাড়িতে আপনার খাওয়া দাওয়া করালেন। এবার ওই মহিলা বলল তোমরা একটু আরাম করে নাও, একটু বিশ্রাম করে নাও, আর ঠিক সময় যখন হবে সময় মতো তোমাদেরকে কুফা থেকে মদিনায় পৌঁছায়া দিব। রাত্রি হয়ে গেল, রাত্রি হয়ে গেল, রাত্রিতে আর মদিনা পাঠানো গেল না। সকাল হয়ে গেল, আর সকাল হয়ে যাওয়ার পরে ওই মহিলার স্বামী হারিস কিন্তু জানতে পারলো যে ইমাম মুসলিমের দুই সন্তান আমার বাড়িতে আছে। ওই সন্তান দুইটাকে যখন আপনার দেখতে পাইলো, এবার দেখতে পাওয়ার পরে ওই দুই সন্তানের চুলের মুষ্টি ধরে যেন বাহির করে নিয়ে আসলো। মহিলা বলল স্বামী গো, আজকে এই দুই সন্তান হলো আওলাদে রাসূল, অতএব এই দুই সন্তানকে আপনি মারিয়েন না, এই দুই সন্তানকে যেন ইয়াজিদের দরবারে দিয়েন না। আপনার আর কোন রকম ভাবে কথাবার্তা যেন শুনলো না। ওই তার বিবিকে আঘাত করিয়া বাচ্চা দুটোকে যেন আপনার চুলগুলোকে টেনে আপনার ধরে ধরে ইয়াজিদের দরবারের দিকে নিয়ে যেতে লাগলো। এবার সে আল্লাহর বান্দা মনে মনে ভাবতে লাগলো, হায় রে, আজকে এই দুই সন্তানকে ইয়াজিদের দরবারে হাজির না করিয়া আজকে যদি এদের মাথা দুটো হাজির করে দিই, ইয়াজিদ হয়তো বেশি খুশি হয়ে যাবে। আজকে নদীর কিনারায় নিয়ে গিয়া দুই বাচ্চাকে দাঁড় করে দিয়া এবার বলছে কে আগে প্রাণ দিবা বলো। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই বলছে আমার গলাটা আগে কাটো, ছোট ভাই বলছে আমার গলাটা আগে কাটো। বলে কে আগে আসবা আমরা জানি না, তবে যে কেউ একজন আগে আসো। এবার ছোট ভাই বলে শোনো গো, আজকে আমার গলাটা আগে কাটো, কারণ আমার বড় ভাইয়ের গলাটা কাটলে আমি সহ্য করতে পারবো না। বড় ভাই বলে আমার গলাটা আগে কাটো, কারণ ছোট ভাইয়ের গলাটা কাটলে আমি সহ্য করতে পারবো না, অতএব আমার আগে গলাটা কাটো। চিন্তা করে তোমাদের কথা আমার কোনো শুনে লাভ না। এই বলে বাবা তালওয়ারটাকে আপনার লম্বা করে আকাশের দিকে নিয়ে গিয়ে এক তালওয়ার যখন দিয়েছে, একই তালওয়ারে বাচ্চা ওই কচি কচি সন্তানের দুটা গলা একসঙ্গে যেন কেটে গিয়েছে। যেমনই কেটে যাওয়া মাথা দুটোকে আপনার হাতে নিয়েছে, আর ধর দুটোকে আপনার নদীতে আপনার ফেলায় দিয়েছে। দুই ভাই একে অপরে জড়ায়া ধরে নিয়েছে, আর তারা যেন বলতেছে ভাই রে, ইমাম হোসেনকে খবর দেওয়া হলো না, কুফায় আসিবেন না, এই কথা বলা হলো না, আর দুনিয়ায় থাকা অবস্থায় মদিনায় যাওয়া হলো না। আজকে এই নদীর স্রোতে, আজকে এই পানির মধ্য দিয়া চলো নবীর দেশে মোরা চলে যাই। তোমরা নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। তোমরা নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের ছবি, দো জাহানের নূরের নবী, আর সেই নবীকে দেখার তরে মন মর হয় দিবানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। তোমরা নবীর দেশে চলো না,
মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। দুই ভাই বলে ভাই রে, জগতে থাকা অবস্থা আজকে সোনার মদিনায় যাওয়া হলো না, আজকে পানির মধ্য দিয়া আমার নবীর দেশে যাব, সোনার মদিনা। এইদিকে দুটা মাথা লইয়া এজিদের দরবারে হাজির হয়েছে। এজিদের দরবারে হাজির হওয়ার পরে এজিদকে বলল, আমার উপহার আমাকে দিয়ে দাও, কারণ আমি দুইটা মাথা নিয়ে এসেছি। এজিদ বলল, শোনো রে, আমি চেয়েছিলাম বাচ্চা দুটোকে, তুমি তাদের মাথা দুটো নিয়ে এসছো, অতএব আমার কথার বাইরে তুমি কাজ করেছো, এই জন্য তোমাকেও মৃত্যু দণ্ড দেওয়া হলো। সৈন্যদেরকে ডাকিয়া বলল, সৈন্যরে এরও ধর থেকে মাথাটা আলাদা করে দে। ও বাবাজি ভাইরা, আজকে নবী বংশ আওলাদের রাসূলকে যারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, ব্যথা দিয়েছে, বেদনা দিয়েছে, জগতের মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা এমন তাদেরকে আপনার শাস্তি দিয়েছে, জগতের মধ্যে তারা বুঝে গিয়েছে, তারা মান সম্মান নিয়ে জগৎ থেকে বিদায় নিতে পারে না। আজও পর্যন্ত যারা আমার রাসূলের শানে যারা বেয়াদবি করে, আজকে আওলাদের রাসূলের শানে যারা বেয়াদবি করে, তাদের সুরাত চেহারা দেখলে বোঝা যায় যে এরা জগতের মধ্যে মানব রূপে পাকা শয়তান বসবাস করে। চেহারা দেখলেই বোঝা যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের চেহারা দেখবেন তো উজ্জ্বল চেহারা, নুরানিময় চেহারা, আর যারা বাতিল ফেরকার মানুষ আছে তাদের চেহারা দেখবেন তো দেখেই মনে হবে যে এরা একবারে পাকা ওয়াহাবির দালাল। মনে হয় কি হয় না? দেখলেই মনে হবে যে এরা পাকা ওয়াহাবির দালাল। অতএব মোবাইলে বলেন আর সামনে বলেন, প্রকাশ্যে বলেন, যাতেই দেখেন না কেন আপনাকে পরিচয় দিতে হবে না কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আর কে অন্যান্য ফেরকার, এ পরিচয় দিতে হবে না, আপনি দেখলেই বুঝে নেবেন। নাকি বলেন? আপনি দেখলে বুঝে নেবেন। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, এইদিকে বেরাদা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন বাবা খবরটা পৌঁছায় গেল। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে হায়াতে আর না, শহীদ করে দিয়েছে। তার যে বাচ্চা দুইটা সন্তান ছিল, ওই দুইটা সন্তান জগতের মধ্যে আপনার না, তাদেরকে যেন শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ গো, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি কুফায় যেতে চাই। অনেকেই বলে ইমাম হোসেন জানতো না, এই জন্য কারবালায় এসেছিল, এই জন্য কুফাতে এসেছিল, কিন্তু না না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছায় গিয়েছিল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরেছিলেন যে ইমামে মুসলিম আর জগতের মধ্যে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার ইমাম হোসেন যখন জানতে পারলেন, দুই সন্তান ইব্রাহিম মুহাম্মাদের কথা যখন জানতে পারলেন, ইমাম হোসেন বলে, আল্লাহ, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি কুফায় চলে যেতে চাই, কারবালার ময়দানে যেতে চাই, ইয়াজিদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে চাই। কারণ হইল আমি ইমাম হোসেন যতক্ষণ পর্যন্ত ইয়াজিদের সঙ্গে যুদ্ধ ঘোষণা না করব, যতক্ষণ পর্যন্ত কারবালার ময়দানে না যাব, ততক্ষণ পর্যন্ত আওলাদের রাসূলের প্রতি অত্যাচার বন্ধ হবে না। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল পরিবারকে লইয়া যেন বাবা কুফার দিকে রওনা হয়ে গেল। তার আগে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রওজা মুবারকে গেল, একবার শেষ দেখা আমার নানার সঙ্গে করেনি। আজকে বাবাজি ভাইরা, জগতের মধ্যে আমরা যখন এসএসসি পরীক্ষা দিতে যাই, আমাদের আত্মীয় স্বজন আপনজনদের সঙ্গে একবার সাক্ষাৎ করে যায়। আজকে যখন আমরা বিবাহ করতে যাই, তখন মসজিদ মাজারে গিয়ে একবার সাক্ষাৎ করে যায়। আজকে যখন আমরা বিদেশে কাজে কর্মতে যাই, পিতা মাতা আত্মীয় স্বজন চাচা ভাতিজা সকলের সঙ্গে একবার সাক্ষাৎ করে যায়। কেন না, মওতের কোনো গ্যারান্টি নাই, মওতের কোনো সিরিয়াল নাই, কখন কার মওত হয়ে যাবে।
বাবাজি ভাইরা জগতের মধ্যে চলাফেরা করতে গিয়ে কারো সঙ্গে যদি কোনো অমিল থাকে, কারো সঙ্গে যদি মনোমিলন থাকে, বেঁচে থাকা অবস্থায় সময় থাকতে একে অপরে মুলাকাত করে নে, যাতে একে অপরের মনের মধ্যে কোন রকমের যেন দ্বিধাবোধ না থাকে। ঠিক অনুরূপ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি রওজা মুবারকে গেলেন, রওজা মুবারকে যাইয়া আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে আপনি ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদের কথাই আপনি বলে গেছেন। ওগো নানা যা, আমি ইমাম হোসেন যতক্ষণ পর্যন্ত কারবালায় না যাব ততক্ষণ পর্যন্ত আপনার আওলাদের প্রতি অত্যাচার বন্ধ হবে না, অতএব আমাকে কারবালাতে যাইতে হবে। নানা গো, আজকে আপনার কাছে জগতের মধ্যে আখেরি বিদায় নিয়ে নিলাম। দয়ার নানা জান ও গো সারে মদিনা, আপনার হোসাইন হয়েছে ওই কারবালায় রওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো দয়ার নানা জান ও গো সারে মদিনা, আপনার হোসাইন হয়েছে ওই কারবালায় রওয়ানা। আখেরি সালাম নাও নানা, ওই ছেড়ে যায় সোনার মদিনা, ওই ছেড়ে যায় সোনার মদিনা। প্রাণ ভরে দেখে নাও নানা, প্রাণ ভরে দেখে নাও নানা, দেখা যে আর হবে না। ও গো দয়ার নানা জান ও গো সারে মদিনা, ওই ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, ছিল আমার জানের জান, সে যে চলে গিয়াছে, সে যে চলে গিয়েছে, একা আর ভালো লাগে না। ও গো দয়ার নানা জান ও গো সারে মদিনা, আপনার হোসাইন হয়েছে ওই কারবালায় রওয়ানা। ওই দিন ইসলামের খাতিরে ওই কোরআন বাঁচাবার তরে, ওই কোরআন বাঁচাবার তরে, খোদার রাহে কাটাবো, খোদার রাহে কাটাবো আমার এই গলা খানা। ও গো দয়া নানা জান ও গো সারে মদিনা। হোসেন
হোসাইন বলে না না গো, আর মদিনায় ফিরে আসা হবে না, কারণ নবী আপনি বলেছেন আমি হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে কেউ যদি জানতো মোটরসাইকেল বার করে, বাইক বার করে যদি কালিয়াচক যাইতে যাইতে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, এই কথা যদি জানতে পারে ওই মানুষটা আর বাইক নিয়ে কালিয়াচক যাবে না। যাবে? কোন ট্রেন যদি উল্টা যাবে বুঝতে পারে ওই ট্রেনে কি চাপবে না। সামনে বিপদ আছে, এই বিপদ জানার পরে ওই জায়গায় যাবে না। কোন বাড়ি উল্টিয়া যাবে, এই কথা শোনার পরে ওই বাড়ির মধ্যে কেউ প্রবেশ করবে না। কিন্তু না না, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানতে কারবালার ময়দানে শহীদ হয়ে যাব, কারবালার ময়দান থেকে আমি ফিরবো না। তবুও আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে আমার কারবালা কুফার দিকে যেন রওনা হয়ে গেলেন। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলে, রাস্তা দিয়ে চলতে চলতে যখন বাবা সন্ধ্যা হয়ে আসলো, এবার সন্ধ্যার দিকে রাত্রি বেলায় কোথায় যাব, কারণ আমার সঙ্গে মহিলারা আছে, আমার সঙ্গে বাচ্চা বাচ্চা ছোট সন্তানেরা আছে। এই রাত্রি বেলা এই জায়গায় তাম্বু একটা গাড়বো, আর এই তাম্বুর মধ্যে রাত্রি অতিবাহিত করব। আগামীকাল সকাল বেলা কুফার মধ্যে প্রবেশ করব। এবার রাত্রি বেলা যখন বাবা তাম্বু গাড়তে আরম্ভ করেছে, যখন একটা ঘুচে আপনার মরুভূমির মধ্যে দিয়েছে, ওই মরুভূমি তাকিয়া যেন রক্তের ফোয়ারা বাহির হইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আল্লাহ গো, আমার আর কোথাও যাওয়া হবে না, কারণ আমার নবীজি যে আলামত আমাকে দিয়েছে ওই আলামত আমি পেয়ে গেছি। আমার নবীজি বলেছে, হোসেন শেষ সময় যখন আসবে রে, যেই কারবালার ময়দানে তুমি শহীদ হইবা, ওই কারবালা পর্যন্ত রক্তাক্ত হইয়া থাকবে। আল্লাহ, আজকে আমি কারবালায় পৌঁছে গেছি। এবার বাবাজি ভাইরা, তাম্বু যখন আপনার সম্পূর্ণ করলে, সবাই মিলে আপনার ঘরের মধ্যে প্রবেশ, আপনার ওই তাম্বুর মধ্যে প্রবেশ করে আছে। এমত অবস্থায় ইয়াজিদের লোকেরা হাজির হইল, হোসেনকে ডাক দিল, হোসেন তুমি আর কুফার দিকে যাও না, এই জায়গায় আর থাকিও না, তুমি সোনার মদিনায় চলে যাও। কেন না, আজকে হোসেন তোমার উপর মায়া করে দয়া করে বলতেছি, কারণ ইয়াজিদের মন মানসিকতা ভালো না, আজকে তোমাকে শহীদ করবে বলে আজকে তোমাকে চিঠি দ্বারা পত্র দ্বারা ডেকেছে। ও হোসেন, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে তুমি মদিনায় চলে যাও। হোসেন বলতেছে, শোনো রে ও ইয়াজিদের দলের লোকেরা, আজকে তোমরা আমাকে এখন বলতেছ, আমি আগে থেকেই জানি যে ইয়াজিদ আমাকে শহীদ করা চক্রান্ত করেছে। অতএব আমি যখন চলে এসেছি, অতএব আমি হোসেন আর যাব না, তবে তোমার ইয়াজিদকে বলে দাও, তোমাদের রাজাকে বলে দাও, আজকে হোসেন এই জায়গায় ফিরে যাওয়ার জন্য আসে না, আজকে ইসলামকে দ্বন্দ্বায়মান করার জন্য এসেছে। ও বাবাজি ভাইরা, এইভাবে যখন আপনার দিনগুলো অতিবাহিত হতে লাগলো, এবার হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সমস্ত খাবারগুলো আপনার সমাপ্ত হয়ে গেল। এবার বাবাজি ভাইরা, ইয়াজিদ কিন্তু যুদ্ধের ময়দানে আসে না, ইমাম হোসেনের কাছে কোন রকম যেন সৈন্য পাঠায় না, কিন্তু ইয়াজিদ কত শয়তান, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, তার পরিবারের জন্য, তার আওলাদের জন্য, তার বংশের জন্য, তিনাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো। যে পানি বন্ধ করে দিলে
তারা আপনি জব্দ হয়ে যাবে আর আমার কাছে এসে তারা বায়াত গ্রহণ করবে আর আমার কাছে যদি বায়াত গ্রহণ করে তাহলে আমি ইমাম হোসাইনকে ছেড়ে দিব। আচ্ছা বলেন এই ইমাম হোসাইন কি সাধারণ মানুষের মতো মানুষ নাকি? ইমাম হোসাইনের জ্ঞান বুদ্ধি কি সাধারণ মানুষের মতো? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রাণ বিলীন করে দিবেন, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে কি বায়াত গ্রহণ করবে? করবে না। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসায় কাতর হয়ে আছে, তিনার বিবি পিপাসায় কাতর হয়ে আছে, সন্তানাদি পিপাসায় কাতর হয়ে আছে, পানি দেয় না। পানি আনার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন যায় না। হঠাৎ করে বিবি আসিয়া বলল, ওগো আমার প্রাণের স্বামী, আজকে বড় কষ্ট হয়, দুঃখ হয়। ইমাম হোসেন বলল, বিবি রে কেন বড় কষ্ট হয়, দুঃখ হয়? বলে, স্বামী গো, আজকে আমার জন্য কষ্ট হয় না, আজকে আপনার জন্য কষ্ট হয় না, আজকে অন্যান্য সন্তানের জন্য কষ্ট হয় না, আজকে আমার কোলে যে 6 মাসের শিশু আলী আসগার আছে, ওই আলী আসগারের জন্য মায়া হয়, দয়া হয়। ওই প্রাণের স্বামী, ওই আলী আসগার পানির জন্য কাতর হয়ে আছে। আজকে দুগ্ধ না, কারণ পানি পান করি না, আলী আসগার দুগ্ধ পান করতে পারে না। আজকে জিহ্বার মধ্যে কোনো আপনার রস নাই যে জিহ্বা পর্যন্ত নিজের সন্তানকে নিজের সন্তানের মুখে দেব, তার মুখে পানি আসবে, এতটুকু পর্যন্ত না। তবে হুজুর গো, আমার জন্য পানি চাই না, আমার অন্য কারোর জন্য পানি চাই না, এই শিশু সন্তানটার জন্য যদি একটু পানি দিতে আমি বড় খুশি হইতাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি শোনো রে, পরিস্থিতি অবস্থা তুমি ভালো করে জানো, তবে শোনো রে বিবি, আজকে আমি পানি আনতে যাব, তবে আমার বেটা আলী আসগারকে আমার কোলে উঠে দাও, আজকে ইয়াজিদের সৈন্যদের কাছে পানি চেয়ে আনবো। আজকে আমার জন্য যদি পানি না দেয়, আজকে এই বাচ্চাটাকে দেখে হয়তো তাদের জানে মায়া হবে, দয়া হবে, একটু পানি দেবে, আমার জন্য পানি চাইবো না, এই বাচ্চাটার জন্য চাইবো, হয়তো দয়া করে তারা পানি দিয়ে দেবে, এই জন্য বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যাব। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদরে মুড়ি দিয়া আপনার আলী আসগারকে যেন পিঠের মধ্যে বেঁধে নিয়া ঘোড়ার পিঠে দুলদুলের পৃষ্ঠে যেন আপনার চেপে গেলে, চেপে যাওয়ার পরে আপনার নদীর ধারে গেলে, যাওয়ার পরে সৈন্যরা দেখছে যেন পুরো পানিটা পুরো নদীটা যেন সৈন্যরা ঘেরাও করে আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আরে সৈন্যরা, আজকে আমার জন্য পানি নেওয়ার জন্য আসি নাই, আজকে আমার বিবির জন্য পানি নেওয়ার জন্য আসি না, আজকে আমার কচি বাচ্চা ছোট্ট সন্তান আলী আসগার 6 মাসের সন্তান, এই সন্তানের জন্য পানি নেওয়ার জন্য এসেছি, একটু তোমরা দয়া করে পানি দাও। সৈন্যরা বলল, আমাদের রাজার হুকুম আছে, পানি দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের রাজার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ না করবা, আমাদের রাজার কথা মতো যতক্ষণ পর্যন্ত না চলবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে পানি দেওয়া হবে না। হোসেন বলল, শোনো রে, আজকে পানি দেওয়ার না দাও, কিন্তু আমি ইয়াজিদের হাতে হাত রাখবো না, তবে আমি হোসেন কথা দিতেছি, আজকে যদি তোমরা সহজে পানি না দাও, আমি ইমাম হোসেন যদি চাই, আমি সমস্ত নদীর পানি উঠায় নিয়ে যেতে পারি। ইমাম হোসেন পারে কি পারে না? পারে, কারণ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যদি আনা সাগরের পানি যদি একটা লটার মধ্যে নিয়ে নিতে পারে, যদি আল্লাহ তাবারাক তাআলা যদি একজন ওলিকে এত ক্ষমতা দেয়, আমার আওলাদের রাসূল যে নবীজির জানের জান ছিলেন, কলিজার টুকরা, ওই ইমাম হোসাইনের পাওয়ার কত হইতে পারে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপনার চাইতে সমস্ত নীল নদের পানি একত্র
একত্রিত করবে তিনি পারতেন, কিন্তু অন্য মানুষকে কষ্ট দেব না বলে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া আল্লাহর দরবারে করে না। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা যদি সহজে পানি না দাও আমি হোসেন জোর করে পানি নেব। এই কথা বলিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুলদুলের আপনার লাগামখানা যখন টেনে দিয়েছে, যেমন টেনে দেওয়া ওই আপনার দুলদুল যেন এক লাফ দিয়ে আপনার নদীর মধ্যে আপনার পড়েছে। নদীর মধ্যে যেমনই আপনার যাবা, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাত দিয়া মশকের মধ্যে ওই আপনার নদীর পানি যেন বাবা ঢুকায় নিয়ে যায়। পানি যেমন ঢুকায় নেওয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আরে দুলদুল দেরি নয়, দেরি নয়, আজকে আমরা অনেকদিন পানি পান করি না, তুমিও অনেকদিন পানি পান করো না, অতএব আজকে সুযোগ যখন পেয়েছ পানি তোমার প্রাণ ভরে মন ভরে তুমি পান করে না। দুলদুল যেন পানি পান করে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুলদুল রে পানি কেন পান করো না? দুলদুল বলে, ও আওলাদের রাসূল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আমার নবীর আওলাদ পানি পান করে না, আজকে ইমাম হোসেনের সন্তান পানি পান করে না, আজকে ইমাম হোসেনের বিবি পানি পান করে না, আজকে খোদ ইমাম হোসেন পানি পান করে না। আমি ইমাম হোসেনের দুলদুল হইয়া আমি কেমন করে পানি পান করতে পারি? আমার দ্বারা পানি পান করা হবে না। একজন জীব, একটা ঘোড়া ইমাম হোসেনকে চিনলো, আর আজকে জগতের মধ্যে আমরা দুই পায়া মানুষ আছি, আল্লাহ যাকে সর্বসেরা করে বানাইলো, আজকে তারা ইমাম হোসেনকে চিনলো না। মনে কোনো রাগ দিবেন না বাবা, আজকে জগতের মধ্যে যখন 10ই মুহররম চলে আসে, 10ই মুহররম যখন আসে তখন আমাদের ঘরের কিছু মুসলমান মানুষেরা দেখবেন ঢোল বাজনা নিয়ে মাতে। আপনাদের দেশে আছে না নাকি? হ্যাঁ, অনেক জায়গায় দেখবেন ঢোল বাজনা বাজায় আর নাচানাচি করে, হাফ প্যান্ট, মাথায় একটা ফিতা, হাতে একটা লাঠি, আর এমন করে লাজবে মনে হবে যে বিরাট ব্যাপার, বুঝলেন না? গায়ে গায়ে ঘুরবে আর লাজবে, ঢোল বাজাবে। শরীয়তে কি এগুলো আছে? এখন ইমাম সাহেব যদি বলতে যায় বলে ইমামকে তাড়া, বলে হচ্ছে মশলা কি কম জানি নাকি? জি, অনেক জায়গায় হয়েছে। আমারই এক বন্ধু বুঝলেন ভরতপুরে ইমামতি করতো, মুর্শিদাবাদ ভরতপুরে। তা মসজিদে জুম্মাতে বলেছে খবরদার কেউ ঢোল বাজাবেন না, ঢাক বাজাবেন না, আর হাফ প্যান্ট পরে নাচানাচি করবেন না, এটা শরীয়ত প্রাধান্য দেয় না। এই কথা বলেছে, তখন ওরা তো লাঠি খেলে, তারপরে আপনার ঢোল বাজায়, সবকিছুই করে। তা এখন দেখছে মৌলবি তো বাধা দিচ্ছে, এই জন্য ও দাঁড়িয়ে বুঝলেন বলে দিয়েছে, ইমাম সাহেব আপনি এই কথা বললেন, আপনি বাইরে আসেন, আপনার ব্যবস্থা হয়েছে, ডাইরেক্ট বলে দিয়েছে। এই দেখছে যে আমার তো খবর খারাপ আছে, বেতন সেতন সবকিছু বাদ দিয়ে জুম্মা পড়িয়ে ব্যাগ গুটাইয়া বাড়ি চলে এসছে। ও ভরতপুরে এখন পর্যন্ত যায় না। তাহলে কি অবস্থা আপনি হিসাব করেছেন? যে এখন মৌলভী সাহেবকে অনেকে বলে, মৌলভী সাহেবরা ন্যায্য কথা বলে না। হ্যাঁ, এবার মৌলভী সাহেব কেন ন্যায্য কথা বলে না? জি, মৌলভী সাহেব কেন ন্যায্য কথা বলে না? এক মৌলভী সাহেব ওয়াজ করতে গেছে, ওয়াজ করতে যাওয়ার পরে বলেছে যে মেয়েদের হাতের কোন জিনিসে পুরুষদের থাকা যাবে না, এই মশলা কিন্তু দিয়ে দিয়েছে। আর তখন বুঝলেন পাকা শীতের রাত। এখন ইমাম সাহেব, এখন মৌলভী সাহেব সারা রাত বাড়িতে আছে, একটা সপ দিয়ে বাড়িওয়ালা চলে এসছে। এখন সকাল হয়েছে, চা নাস্তা নিয়ে গেছে, ইমাম সাহেব তো রাগে একবার পটপটে হয়েছে। ইমাম সাহেব, আপনারা মানুষ যে এত কনকনে শীতে একটা ল্যাপ দেননি, একটা র্যাক দেননি, একটা কম্বল দেননি, একটা চাদর পর্যন্ত দেননি, কিছুই দেননি, এই রাতে এত শীতে কি করে রাত পার করা যায়? আপনারা তো, আপনাদের মধ্যে তো মানুষত্ব নাই। এখন তারা বলছে হুজুর দোষ কি আমাদের না আপনার? তো বলছে তার মানে হলো আপনি বলেছেন যে কোনো মেয়েদের হাতের কাজ যদি কিছুতে থাকে বা মেয়েদের সেলাই করা বস্ত্রতে আপনার থাকা যাবে না কোনো পরপুরুষের। অতএব আমাদের বাড়িতে যত ল্যাপ ক্যাথা বালিশ যা আছে সবই মেয়েদের হাতের, এই জন্য আপনাকে একটাও দিই নাই।
সবই মেয়েদের হাতে। তো বাবাজি মশলা মাসাইল কখন দিতে হবে না দিতে হবে ইমামরা ভালো করেই বুঝে, কথা বুঝলেন না? এই জন্য ইমামদেরকে বলবেন না যে ন্যায্য কথা বলেন। আরে ন্যায্য কথা বলার মতো আল্লাহ ব্রেন বুদ্ধি মানসিকতা তো আপনাকেও দিয়েছে, শুরুটা আপনি করেন নাকি বলেন? শুরুটা আপনি করেন। এই কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিল। কি কথা? আমাদের সবারই জানা আছে। কথাটা হলো এই যে পুরাণ কোরআন সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার যে উন্নতি সেটা শেষ হবে না, সমাপ্ত হবে না, এই কথা বলেছিল। তো এই কথা যখন বলেছিল তখন কিছু মানুষ এখন ইমাম সাহেবকে বলছে যে এই আপনারা মৌলবি হয়ে আপনারা এর প্রতিবাদ করছেন না, এর প্রতিবাদ কেন করছেন না, প্রতিবাদ করেন। আরে মৌলবি ইমাম ওরই কি শুধু একাই এই ধর্মে ঠিক এলে বসে আছে নাকি? তুমিও তো মুসলমান, প্রতিবাদ যদি করতে হয় তুমিও করো। কিছু কিছু ইমাম মসজিদে প্রতিবাদও করেছে, আর যখন প্রতিবাদ করেছে তখন বুঝলেন আপনার পাটাপাটি হয়ে গেছে। এই ইমাম তো তাইলে কংগ্রেসের হয়ে গেছে, এই ইমাম তো তাইলে সিপিএম এর হয়ে গেছে, এই ইমাম তো তাইলে অমকের হয়ে গেছে, এই জন্য বলছে, কথা বুঝলেন না? এইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এই জন্য এখন বর্তমানে ইমামরা সহজে যে একটা মানুষের কথার প্রতিবাদ করবে, একটা মুসল্লিকে যে একটা কথা বলবে, একটা আদেশ করবে, সেই রকম সুযোগ সুবিধা এখন ইমামদের কাছে নাই বাবজি ভাইরা। এই জন্য এখন ওই ইমামকে শুধু বলতে যান না যে হক কথা বলেন। আরে হক কথা তো আপনাকেও বলার জন্য বলেছে, আপনিও হক কথা বলেন নাকি বলেন? বাবজি ভাইরা যেটা বলছিলাম, আজকে জগতের মধ্যে দুই পায়া মানুষ আল্লাহ তৈরি করেছে, ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে সব কিছু দিয়ে সর্বসেরা করে তৈরি করেছে। আজকে এই মানুষ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনল না, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই দুলদুল ছিল, যেই ঘোড়া ছিল, ওই ঘোড়াতে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনল। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে দুলদুল, তুমি যখন আর পানি পান করবে না, অতএব দেরি করা যাবে না, জলদি করে চলো, নইলে সৈন্যরা ঘেরাও করে নিবে, আর সৈন্যরা যদি ঘেরাও করে না বের হওয়া যাবে না। এই বলে আবার ঘোড়ার লাগামখানা যখন টান দিয়েছে, লাগামখানা টান দেওয়ার পরে সমস্ত সৈন্যর মধ্য দিয়ে এমন একটা দ্রুত বেগে ছুটতে আরম্ভ করেছে, এমন একটা দ্রুত বেগে টান দিয়েছে, সকল সৈন্যর বাহিরের মধ্য থেকে যেন বাইরে হয়ে গেছে। এই দিকে একজন যে আপনার সবচাইতে নিশানা বেশি, একজন তীরখা, তাকে ডেকে বলল, শোনো রে, আজকে তুমি তীরের নিশানা বানা, আর ওই তীরখানা ইমাম হোসেনের দিকে ছুড়ে দাও। ইমাম হোসেনের দিকে যখন ছুড়বে, তীরখানা যেন ইমাম হোসেনকে না লাগে, ওই তীরখানা যেন তার সন্তান আলী আসগারের বুকে লাগে। ওই তীরখা বলল, শোনো গো আমাদের রাজা, ওই আমাদের বাদশাহ, আজকে ওই বাচ্চাটা তো কোনো দোষ করে না, আজকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার দুশমনি, তীর যদি মারতে হয় ওই ইমাম হোসেনকে মারে, কিন্তু বাচ্চাটাকে কেন মারবে? ইয়াজিদ বলল, শোনো রে, আমি যেটা জানি বুঝি, তুমি সেটা বোঝো না। ও তীরখা, আজকে ইমাম হোসেনকে মারলে ইমাম হোসেন ব্যথায় ব্যথিত হবে, একটু কাতর হবে, কিন্তু তাকে দুর্বল করা যাবে না। কিন্তু তার সন্তানকে যদি তীর মারা হয়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পুরোপুরি ভাবে দুর্বল হয়ে যাবে। অতএব ইমাম হোসেনকে তীর না মারিয়া ওই ইমাম হোসেনের সন্তান আলী আসগার যে পিঠের মধ্যে আছে, তার কলিজায় তীরখানা আমারও। এবার রাজা যে হুকুম দিবে, যে আপনার রাজা যে আদেশ দিবে, সেই আদেশ সেই হুকুম তাকে মানতে হবে। এবার ওই তীরখা একটা তীর বের করে ওই তীরখানাকে নিশানা করে হযরত আলী আসগারের দিকে যেন তীরখানা আপনার ছুঁড়ে দিলেন, আর ওই তীরখানা আলী আসগারের কলিজায় যেন লেগে গেল। আলী আসগার ডাক দেয়, আব্বা, ও আব্বা গো, আজকে এত কষ্ট করে যে পানি নিয়ে আসলে, এত কষ্ট করে যে পানি নিয়ে যাচ্ছে, আমার আর পানি পান করা হবে না, আমি আর পানি পান করব না, আমি একবারে পানি পান করব হাউজে কাউসারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে আলী আসগার যেন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। সকলে একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বোন, ও বাবা যে ভাইরা আমার মায়েরা, আজকে বাবা ইসলাম অতি সহজে আসে নাই। আজকে ইসলাম কত আপনার সহজে আমরা পাই না, কত কষ্ট করে আজকে ইসলাম এসেছে। এই ইতিহাস যদি আমরা জানতে যাই, এই ইতিহাস যদি আমরা বুঝতে যাই ও বেরাদার, তাহলে আমাদের অন্তরটা কেঁপে যাবে। ইতিহাস যদি আমরা মানসিকতার দিক থেকে যদি অন্তর দিয়ে যদি এই ইতিহাস যদি আমরা পড়ি, এই ইতিহাস যদি আমরা শুনি, তাহলে আমাদের অন্তর পর্যন্ত কাঁদবে। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে আসলেন। আসার পরে বিবি বলছে, স্বামী গো পানি কি নিয়ে আসছেন? ইমাম হোসাইন বলছে, পানি নিয়ে এসেছি। তবে বিবি রে, এই পানি যে পান করবে সে আর জগতের মধ্যে না। ও বিবি শোনো, আজকে আমার সন্তান পানির জন্য আর পানি করবে না। আমার সন্তান আজ তোমাকে ডিস্টার্ব করবে না, আমার সন্তান তোমাকে আর বিরক্ত করবে না। সন্তানের জন্য পানি আনার জন্য আর নদীর তীরে যাইতে হবে না, কারণ আমার সন্তানকে আমার আল্লাহ তাবারাক তাআলা হাউজে কাউসারের পানি পান করাইবে। মা জননী অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলে, কারণ শৈশবকালে সন্তান যদি মায়ের ইন্তেকাল করে যায়, ওই মায়ের মতো ব্যথা, ওই মায়ের মতো দরদ জগতের আর কেউ পায় না। একজন সন্তানকে জগতের আলো দেখানোর জন্য ওই মাকে কত কষ্ট করতে হয়, খাবার থেকে বিরত থাকতে হয়, আপনার কর্ম থেকে বিরত থাকতে হয়, আজকে আপনার আনন্দ থেকে বিরত থাকতে হয়, আজকে মনের ইচ্ছা থেকে বিরত থাকতে হয়। কত কষ্ট করে ওই সন্তানকে জগতের আলো দেখায়। আজকে ওই সন্তান যদি মা বাবাকে ছেড়ে যায়, ওই মা বাবা অতি দুর্বল হয়ে যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছে, বিবি রে আর দেরি নয়, আমি হোসাইন কারবালায় যাইতে চাই। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি আর দেরি নয়, দাও 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 আমার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা জানের তলোয়ার খানা দাও, আমার ভাইয়ের ঢাল খানা দাও, আর আমার নানাজির পাগড়ি মুবারক খানা দাও। ইতিমধ্যে একজন মহিলা এসে হাজির হইল। মহিলা আসার পরে বলতেছে, ও আওলাদের রাসূল ইমামে হোসাইন, শোনো গো, আজকে আমি হলাম নবী প্রেমিক, আমি হলাম আওলাদের রাসূল প্রেমিক। আমার বাড়িতে আমার একটা সন্তান আছে, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কারবালাতে যাওয়া লাগবে না। আর নবীর প্রেমিক থাকতে আপনি কারবালায় যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার কারবালার ময়দানে যাইতে দিলেন না। এইদিকে ওই মা জননী বাড়িতে আসলেন। আসার পরে নতুন বিবাহ করা নিজের সন্তানকে ডাক দিলেন, বেটারে আর দেরি করিও না, জলদি করে আমার কাছে আসো। এবার বেটা মায়ের কাছে আসলো। ওই মায়ের সন্তানের নাম ছিল আব্দুল ওয়াহাব। ওই আব্দুল ওয়াহাব বলতেছে, মা আজকে কি বলছো বলো, আজকে বিবাহ করেছি, বিবির কাছে যাই নাই, বিবির সঙ্গে দেখা করি নাই, বিবির সঙ্গে সাক্ষাৎ করি নাই, এখনো পর্যন্ত বিবির চেহারা পর্যন্ত দেখি না। মা বললো, বেটা রে, আজকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসিবতের মধ্যে আছে, আজকে কারবালার ময়দানে যা, আজকে তুমি থাকবে, ইমাম হোসেন কারবালার ময়দানে যাবে, কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবে না। অতএব বেটা শোনো, দেরি নয়, জলদি করে একটা ঢাল নিয়ে নাও, জলদি করে তলোয়ার নিয়ে নাও, তুমি কারবালার ময়দানে চলে যাও। ওগো বেটা শোনো, তুমি যদি কারবালার ময়দানে না যাও, আমি দুধের দেনা তোমাকে ক্ষমা করব না। বেটা আব্দুল ওয়াহাব বলল, মা গো, এ কেমন কথা বলো? মা, তোমার কথার কোনোদিন অবাধ্য হয় নাই, তোমার কথা কোনোদিন অমান্য করে নাই। মা, যাই হয়ে যাক না কেন, তুমি
তুমি কারবালার ময়দানে যেতে বলেছো, আমি আর দ্বিধাবোধ মনে করব না, আর কিঞ্চিত পরিমাণ দেরি করব না। সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব তলোয়ার খানা নিয়ে ঢালখানা নিয়ে কারবালার ময়দানে চলে গেলেন। আর কারবালার ময়দানে যাওয়ার পরে ডাক দিয়া বলে, আরে ইয়াজিদের দলেরা, ইমাম হোসেনকে তো শহীদ করার উদ্দেশ্যে তোরা পানি ঘেরাও করে বসে আছিস, আজকে আব্দুল ওয়াহাবকে আগে শহীদ কর, তারপরে ইমাম হোসেনের কাছে যাবি। এই আব্দুল ওয়াহাবের সঙ্গে আগে লড়ে যা। যেমন এই কথা বলো, ইয়াজিদ বলল, যাও যাও যাও। এর মনে যখন এত সাধ এত শখ, তবে এর সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দাও। আব্দুল ওয়াহাব আপনার যুদ্ধ আরম্ভ করে দিলে। আব্দুল ওয়াহাব যুদ্ধ করতে করতে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 10টা নয়, 15টা নয়, 20টা নয়, 32টা কাফেরকে যেন আপনার কতল করে দেওয়া হলো। এবার যেন আর ভয়ে কেউ আসে না, যে সবাই তো কতল হয়ে যাচ্ছে, আমরা আর যাব না, ভয়ে যেন কেউ আসে না। অনেকক্ষণ ধরে আব্দুল ওয়াহাব দাঁড়ায় থাকলো আর বলল, তোদের কত সাহস আছে, তোদের ক্ষমতা কত আছে, আয় আমার সঙ্গে একবার লড়াই করে যা। কেউ যেন আসতে চায় না, কেউ যেন আসলো না। অনেকক্ষণ যখন দাঁড়ায় থাকলো, কেউ যখন যুদ্ধ করতে আসলো না, আব্দুল ওয়াহাব চিন্তা করলো, আমি একবার মায়ের সঙ্গে দেখা করে আসি। এবার বলল, ও ইয়াজিদের লোক, শোনো রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত তোদের সময় থাকলো, এক এক করে তোরা আমার সঙ্গে লড়বি। আমি কথা দিলাম ইমামে হোসাইনের কাছে পৌঁছাতে তোদের দিব না, তোদের সময় দিলাম, যত খুশি আলোচনা করার করলে। এইদিকে আব্দুল ওয়াহাব বাড়িতে পৌঁছেছে, মা জননী বলতেছে, বেটা রে, আজকে কারবালার ময়দানে যুদ্ধ বাদ দিয়ে বাড়িতে এসে হাজির হয়েছে, কারণটা কি? আমি তো তোমাকে ডাকি নাই, আর আমি যতক্ষণ তোমাকে ডাকবো না ততক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে আসবে না। ও বেটা শোনো, আমি কারবালার ময়দানে তোমাকে যুদ্ধে জয়লাভ করতে আমি পাঠাই না, ওই যুদ্ধে তুমি শহীদ হয়ে যাবা। আর কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ গো, জগতের মধ্যে আমি কিছুই করতে পারিনি, তবে একজন শহীদানের মা হতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে একজন মা নিজের সন্তানকে কারবালা শহীদ হওয়ার জন্য সন্তানকে পাঠায় দেয়, ইসলামের জন্য সন্তানকে মসজিদে, সন্তানকে কারবালায় পাঠায় দেয়। আর আজকে বর্তমানে আমাদের নিজের সন্তানকে আমরা মসজিদ মুক্ত মাদ্রাসায় পাঠাই না। এখন আমরা নিজের সন্তানকে মসজিদ মাদ্রাসায় পাঠাই না। এই জন্য এখন যদি বাচ্চাদের কেমন, এখন যদি ছেলেদেরকে যা জিজ্ঞাসা করা হয়, কেমন আছো, বলে আছি আর কি, আল্লাহ যেমন করে চালাইছে, বলে কি বলে না? কিন্তু যদি বলে কেউ কেমন আছো, তো কি বলতে হয়? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি তাই বলতে হয় তো নাকি? যদি বলে অমুক কাজটা করিও, তো কি বলবেন? ইনশাআল্লাহ। একজন পকেটে এক গাদা টাকা নিয়ে হাটে গেছে। আপনাদের এখানে গরুর হাট হয় জি? জি, আমি আজকে গিয়েছিলাম আপনার গোলাপগঞ্জের ওই দিকে, একটা গরুর হাট দেখলাম। তো এই গরুর হাটে যাচ্ছে একজন গরু কিনতে, তো সামনে মৌলভী সাহেবের সঙ্গে দেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাবেন? তো বলছে গরু কিনতে। তো কটা গরু নেবেন? তো একটা নিব। তো একটা গরু নেবেন? তো বলে হ্যাঁ। তো তাহলে আজকে নিয়ে আসবেন? তো বলে হ্যাঁ নিয়ে আসবো, আজকে নিয়ে চলে আসবো। তো মৌলভী সাহেব বলছে, বলেন ইনশাআল্লাহ আজকে নিয়ে চলে আসবো। তো ও তখন বলছে মৌলভী সাহেবকে, যে ইনশাআল্লাহ কিসের? জি, আরে পায়ে ক্ষমতা আছে, শরীরে বল আছে, পকেটে টাকা আছে, হাটে গরু আছে, বাড়িতে খুঁটি আছে, তো ইনশাআল্লাহ কিসের? টাকা যখন আছে গরু অবশ্যই নিয়ে আসবো। এখন ইমাম সাহেব বলছে যে যখন বলবে না তখন আরো বলার কি আছে? ইমাম সাহেব তার জোর করে কাউকে বলাতে পারবে না। এখন ইমাম সাহেব চলে গেল মসজিদে, ও গেল হাটে। হাটে যাওয়ার পরে বুঝলেন গরু দেখতে 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 একটা গরু পছন্দ হয়েছে। এখন পছন্দ হওয়ার পরে বলছে দাম কত? তো বলছে এত দাম। বলছে এত দামে তো হবে না, তো এই দাম করেন। অনেক কথাবার্তা হওয়ার পরে যাই হোক গরুওয়ালা রাজি হয়েছে। তো বুঝে কই ভাই দাও, টাকা দাও। এখন পকেটে হাত দিচ্ছে,
দিয়েছে তো টাকা আর নাই, মানে পকেট মারে লিয়েছে। এখন ও বলছে ভাই টাকা তো নাই, এখন গরুর মালিক 2-4 ঘুষি দিয়েছে, দেওয়ার পর বলছে তোমার কাছে টাকা নাই, তুমি এতক্ষণ ধরে আমার সাথে মস্করা করছো, এতক্ষণ আমার গরুটা বিক্রি হয়ে যেত না, ওকে 2-4 ঘুষি লাগিয়ে দিয়েছে। এখন ও কিন্তু বিকেল বেলাতে বুঝলে মনটা খারাপ করে ঠুট ফুলাইয়া মুখখানকে নিচু করে চলে এসছে। এখন ইমাম সাহেব দেখছে যেহেতু গরু আনতে গেছে খালি হাতে কেন, ওকে জিজ্ঞাসা করছে যে ভাই কি ব্যাপার, গরু কই? তো বলছে গরু কিনা হয়নি ইনশাল্লাহ। তো গরু কিনা হয়নি মানে তো বলছে টাকা চুরি হয়েছে ইনশাল্লাহ। তো কে টাকা লিয়েছে? তো বলছে চোরে চুরি করে লিয়েছে ইনশাল্লাহ। তো বলছে এত ইনশাল্লাহ বলছেন কেন? তো বলছেন যে আপনি বললেন ইনশাল্লাহ বলার জন্য, আমি বললাম না আত্ম অহংকারে, আমি বললাম পকেটে টাকা আছে, হাটে গরু আছে, শরীরে শক্তি আছে, বাড়িতে খুঁটে আছে, অতএব ইনশাল্লাহ বলার কি দরকার? তো এই ইনশাল্লাহ বলিনি, এই জন্যে আমার টাকাও চুরি হইলো, মায়েরও খাইতে হইলো। তা আমি আজকে থেকে ইনশাল্লাহ বলা আর বন্ধ করব না। এখন মৌলভী সাহেব বলছে যে আপনার ঠোঁটটা ফুলে কেন? তো বলছে খুব মারিয়াছে ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ বলা আর বন্ধ হয়েছে না। তো মানুষ যখন আপনার ঠেকবে তখন শিখবে, কথা বুঝলেন না? হ্যাঁ, তো এই বাচ্চাদেরকে মসজিদে পাঠাবেন, কিছু ইসলামিক কালচার শিখবে। মাশাআল্লাহ, বেরেলি শরীফের মতো আপনাদের এখানে কিছু সিস্টেম আছে, যেমন বেরেলি শরীফে আপনার মসজিদে মসজিদ রাখা হয় আলেমকে, এবং ইমামও রাখা হয় আলেমকে, এবং ওখানে যে আপনার মানুষের চলাফেরার আপনার যে রীতিনীতি গতি আপনাদের এলাকাও তাই। কারণ আমি আজকে 6 দিন আপনাদের এখানে থাকলাম, কিছু না কিছুতে একটু অবশ্যই বুঝতে পারলাম, নাকি বলেন? একটা মানুষ যদি 2 ঘন্টা 5 ঘন্টা একটা গ্রামে থাকে, তো ওই গ্রামের যে আবভাব অনেকটাই বুঝতে পারে। কথায় একটা বাক্য আছে যে মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়, বলে কি বলে না? যে মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়। তবে খুব সুন্দর, আমাকে খুব ভালো লাগলো যে আপনাদের দেশে আলেম মুয়াজ্জিন এবং আলেম ইমাম আমাদেরই এলাকার, আমাদেরই গ্রামের এবং আমাদেরই সাথী একজন আপনাদের এই গ্রামে মুয়াজ্জিন আছেন, যিনি আফফান আলী সাহেব। উনি ছোট থেকেই খুব মানে ভালো, আমাদের অনেক জুনিয়র, ছোট থেকেই খুব ভালো কথাবার্তা চলাফেরা, আমরা ছোট থেকে আমরা তাকে দেখেছি। আপনাদের গ্রামে আছে। এখন সাধারণ মানুষ বোঝেন, রিটায়ার্ড পারসন মানুষ, যার দাঁত নাই, বুড়া হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, এখন তাকেও অনেক মসজিদের দায়িত্ব দিয়ে কি করবেন? বয়স শেষে যার তো কাজ কাম নাই, তা আজানটা 5 ওয়াক্ত দিয়েন, লোকজন পাওয়া যাচ্ছে না। আর ও যখন আজান শুরু করছে হাইয়া আলাস সালাম, মানে উচ্চারণ ঠিক না, খায়রুল মিনার নামের জায়গায় বুঝলেন, ও প্রতিদিন ভোর রাতে খায়রুলকে ছাড়া আবার আজানই হয় না। ভোর রাতে আসসালাতে খায়রুল মিনারে নাও, বুঝলেন না? মুয়াজ্জিনের মান ও শানকে আল্লাহ কিয়ামতের দিন উঁচু করবে। তো এখন আজান যদি সহি সঠিক না হয়, তো ওর মান মর্যাদা উঁচু করবে। যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে সরকার বলে দিয়েছে যে ভালো হাই র্যাঙ্কে পাস করবে, নাম্বারে হাই র্যাঙ্ক নাম্বারে পাস করবে, তাকে ফ্রিতে আপনার অ্যাডমিশন নেওয়া হবে, তার কাছে কোনো